নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কথা ও কবিতা মৌমিতা ঠাকুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমার সারা দিনে যেসব কাজগুলো করা হয় তারই অল্প কিছু অংশ। আমি এখন সকালবেলা উঠেই আমার ছেলের খাবারটাকে আগে রেডি করে নিই। সকালে আমি এই খাবারটাকে ওকে যদি খাইয়ে দিই তাহলে ও অনেকটাক্ষণ চুপচাপ থাকে, তারপরে ওর খিচুড়িটাকে আমি তুলে দিই, যাতে করে ওর খিদে লাগা বা কান্নাকাটি ব্যাপারটাকে আমি ব্যালেন্স দিতে পারি। ওর যেহেতু 1 বছর হয়ে গেছে তাই আমি একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করি এর সঙ্গে। এটাকে কি হয় জানেন তো, বারবার নাড়া দিতে হয়, না হলে কি হয় নিচে লেগে যায় আর নিচে পোড়া গন্ধটা তৈরি হয়, আর ওই পোড়া গন্ধটা হলে পরে আমার ছেলে খেতে একটু নাই করে, মানে খেতে চায় না আর কি। চলুন তারপরে কি করি দেখা যাক। তারপর আমি এই ভাতটাকে তুলে দেব। ভাতটা হয়ে গেলে পারে ওভেনটা অন্তত দেখুন দুটো ওভেনেই কাজ চলছে, তো ওই জন্য ভাতটা আগে নামিয়ে দিলে কি হয় আমি ওভেনটা ফাঁকা পাই, আমি অন্য জিনিসগুলো করতে পারি। আমার কিন্তু ভিডিও ভালো হচ্ছে না, যেহেতু আমি এক হাত দিয়ে কাজ করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি। যাই হোক, এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটা দেশি মুরগির ডিম। এটাকে আমি প্রথমত কি করি, মাজন দিয়ে কসবাইট দিয়ে ভালো করে ধুয়ে নিই সাবানটা দিয়ে। এটা হলো আমার ছেলের জন্য, কারণ উপরে যে মুরগির পটিটা লাগানো থাকে সেটা আর কি ভালোভাবে ধোয়া যায় ঘষে ঘষে। চলুন এরপরে আমি কি করব, আজকে রান্না করব কচু। হাজবেন্ড একটা কচু নিয়ে এসছে, তো সেই কচুটাকেই আজকে আমি রান্না করব। আমি বাড়ি থেকে কোনো কৌটা নিয়ে আসিনি, এই জন্য আমার যেটা পেয়েছি সেই কৌটাই আমি জিরে রেখেছি, ছোট্ট একটা কৌটা। এবার মিক্সিতে বেশি মশলা করলে ভালো হয়, আর অল্প মশলা দিয়ে তো হয় না, ভালো পেস্ট হয় না, তো ওই জন্য আমি একটু বেশি করেই নিয়ে নিলাম। এখন আমি আমার ছেলের জন্য জলটা ফুটিয়ে নিচ্ছি। আমি এখনো ওকে ফুটানো জলটাই ব্যবহার করি। ওর 1 বছর হয়ে গেছে, 13 মাস কমপ্লিট হয়ে গেছে। আমি ওর জন্য জল ফুটিয়ে রেখেছিলাম, ও কি করেছে জলের মধ্যে নোংরা একটা বোতল ঢুকিয়ে দিয়েছে, ব্যাস জলটা তো আর ইউজ করা যাবে না। এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আপনারা যদি নিতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেব, বা ডেসক্রিপশনেও দিয়ে দেব। আমি কিন্তু ভালো ভয়েস দিতে পারছি না, যেহেতু আমার ফার্স্ট টাইম, ওই জন্য আর কি আমি ভয়েসটা ভালো দিতে পারছি না। আমার কচু ধোয়া কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এর সঙ্গে আমি একটু আলু দেবো, হাজবেন্ড আলু খেতে পছন্দ করে, ওই জন্য সব জিনিসে ওর আলু দিতেই হবে, কিন্তু কচুটা শুধু কচু রান্না করলেই ভাল লাগে। আমি একটু এখন লবণ দিয়ে এটাকে মেখে রেখে দেব। আগে মা বলতো তোকে কচু কাটা করে লবণ মাখিয়ে দেব, এরকম টাইপের একটা ডায়লগ দিত। তো এই যে এতে কি হয়, যদি কচুটা চুলকায় তাহলে কচুটার যে এক্সট্রা চুলকানো ভাবটা ওটা নাকি কমে যায়, মা যেটা বলে আর কি। তো এটা আমার হয়ে গেল। আমি এখন এই যে ছেলের খাবার এখন ঠান্ডা হতে দিয়েছি। ওদিকে ছেলে উঠে গেছে, কান্নাকাটির আওয়াজ তো শুনতেই পাচ্ছেন হয়তো, আর এদিকে জলটাও ফুটতে শুরু করেছে। এই যে এদিকে শ্রীমান উঠে গেছে ঘুম থেকে, উঠেই এই যে আমাকে বই নিয়ে বলছে বই পড়িয়ে দাও, আর এই যে কত কাছে চলে আসে দেখুন চৌকির, এই যে আমার শ্রীমান। আর এই তশকের চাদরটাকে তুলে তশকটাও তুলবে আমার বাবা, এইটা করে। এই তো বাবা, এই তো দেবো পড়িয়ে, এক্ষুনি দেবো, দাঁড়াও খেয়ে নাও, তারপর পড়াশোনা হবে, খেয়ে নাও, খেয়ে পড়াশোনা। ওকে ওকে, এই যে এবার ঢং হবে, ঢং।
এবার সেই ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা এবং জিরে ওর সঙ্গে আদা কুচি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এটাকে আমার ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দুটো কড়াইতেই তেল বসিয়ে দিয়েছি। এখন দুটো কড়াইতেই দু রকমের মাছ দিয়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে দেব। এই দু রকম মাছ দিয়েই আমি আজকে কচুর তরকারিটা করব। বাজারে যাওয়া হয়নি, এই জন্য মাছের ব্যবস্থা করা হয়নি। কচুতে বিশেষ করে কাতলা মাছ, ইলিশ মাছ, তারপর তোমার বিভিন্ন ধরনের বড় মাছে খুব ভালো হয়। আর এটাই আছে সিলভার কাপ। এই কড়াইটা প্রচন্ড পরিমাণে কেটে গেছে জানেন। এটা দুটো হবে। তারপর এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি। আর ডালটাও দেখাবো খুব সহজ নিয়মে, মানে টেস্টি, সহজ নিয়মে টেস্টি আর খুব কম সময়ে হয়ে যায়। আর এখানে এই যে ডিম ভেজে নেব, মাছের ডিম আছে এটা। এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ডালে যাবে আর অল্প একটু যাবে হলো মাছের ডিমে। এই যে আমার ভাজা চলছে। দুটো মাছই আমার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দেব মাছের ডিমটা, আর এটাতে কচুর সবজিটা তুলে দেব। আর ওদিকে আমার ছেলে কান্না করছে, কোলে উঠবে কোলে উঠবে কোলে উঠবে। আমি এখন এই মাছের ডিম দিয়ে দিচ্ছি। এই যে এক পিস দিয়ে দেওয়া হয়েছে, আর এক পিসও দিয়ে দেব। আমি এখন এটাকে উল্টে দেব। আর এদিকে একে একে সবগুলো দিয়ে দেব। একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এই জিরেটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে, তারপর আমি মশলাটাকে দিয়ে দেব। আমি এখানে একটা জিনিস ভুল করে ফেলেছি, এটাকে ঢাকা দেওয়া প্রয়োজন ডিমটাকে, যেটা আমি ভিডিও করতে করতে করিনি। এবার আমি এই মশলাটাকে দিয়ে দেব। আদা, জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর যে আপনি চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কাটাই ব্যবহার করলাম। তো চলুন হতে থাকুক, তারপর পরে আসছি। সামান্য একটু কষে এলে এতে আমি এখন লবণ অল্প করে দিতে হবে, লবণ, কারণ আমি কচুতে মাখিয়েছি। আর হলুদ ব্যাস দিয়ে একটু নেড়ে নেব। আর ওদিকে দেখুন আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এখন নামানোর সময় হয়েছে বলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মোটামুটি কষে আসা হলেই হালকা স্মেল ছাড়বে, তারপর আমি এই ধুয়ে রাখা কচু আর আলুটাকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে, যেহেতু আমি কচুটাকে সিদ্ধ করলাম না, সিদ্ধ করে নেওয়াটা ভালো ছিল, তো সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। আর ওদিকে আমার ডিম ভাজা রেডি, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। ব্যাস এই কড়াইতেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে ডালটা তুলে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। আমি এই ডিম ভাজা তেলেই দিয়ে দেব জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে ভেজে আসবে সামান্য, তারপরে আমি ডালটা দিয়ে দেব। ভাজা হতে থাকুক। আর এদিকে আমার এটা হচ্ছে, পেঁয়াজটা ঠিক এরকম কালার আসবে, মানে সামান্য আপনি কড়াইতে দিয়ে 3-4টে নাড়া দেবেন, তারপর দেখবেন পেঁয়াজটা এরকম আসবে। তারপর যে ধুয়ে রাখা ডালটা আমি ছেড়ে দেব, সুন্দর করে নেড়ে নেব। ডালটাকে ভাজা ভাজা করে নেব হালকা।
দেখুন ডালটা ঠিক এই পজিশনে ভাজা হবে। পেঁয়াজটাও দেখুন ভালো হয়ে গেছে মোটামুটি। পেঁয়াজটা খুব ভাবে ভাজা যাবে না, এই ডালের সঙ্গেই ভাজা হবে। তারপর দেখুন ভিডিওতে ঠিক আসছে কিনা আমি বোঝাতে পারছি না। দেখুন এইরকম ভাবে ডালটাকে ভেজে নিয়ে তারপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এদিকে আমার কচুটা কষা হচ্ছে, তো আমি এখন জল ঢেলে দেবো। এই জলটা কিন্তু বেশি করে ঢালতে হবে, আমার জলের পরিমাণটা কম হয়ে গেছে, আমার আবার জল দিতে হবে। আমি আরেক বেশি করে জল দিতে হবে, কারণ এই ডালটাই ফুটবে, ফুটে তোমার মানে ফোড়ন দেব না, একবারে হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা ছেড়ে দেব, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। দেখবেন খুব জলদি আপনার একদম ঝামেলা ছাড়া চটজলদি ডাল রান্না হয়ে যাবে, আরো টেস্টি ডাল। আর এদিকে আমার কচু হচ্ছে, কচুতেও জল দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, কষে এসছে ভালো। আমি ভিডিও ভালো করতে পারছি না, এক হাতে কাজ করা হচ্ছে, মানে ক্যামেরাটা ধরা হচ্ছে মোবাইলটা, আর এক হাতে কাজ করা হচ্ছে। তো যেমনই হোক একটু দেখবেন, হেল্প করবেন, মানে পাশে থেকে ভালোবাসা দেবেন। ও চলুন আপনাদের দেখাই, আমি কচুটা কিন্তু সিদ্ধ করে নিইনি, তা সত্ত্বেও কচুটা কেমন গলেছে সেটা দেখাচ্ছি আমি। দেখুন আলুর ব্যাপারটা ব্যাস গলে গেছে, আর কচুটা দেখুন, দেখুন আরেকটা দেখাচ্ছি আমি, এই একটা দেখুন মোটা পিস, দেখুন কিরকম গলেছে, মানে গলে যাবে, আপনার টেনশন নেই। আপনি একটু ভালো করে ঢেকে ঢেকে কষাবেন, দেখবেন খুব টেস্টিও হবে প্লাস গলেও যাবে। এখন আমার জল দেওয়ার সময় হয়েছে, আপনি গরম জল দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জল অ্যাড করছি। হাফ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার কষানো অবস্থায়। এবার আমার এর সঙ্গে কষানোর পালা। আমি খুব একটা ঝোল রাখবো না কচুতে, ঝোল রাখলে খুব একটা টেস্ট আসবে না। আমি এই পরিমাণে দিয়ে মোটামুটি এখন ঢেকে দেব। আর ওদিকে আমার ডালটা সিদ্ধ হচ্ছে। চলুন বাকি অন্য কাজগুলো করে নেওয়া হোক। ছেলের এখন স্নান করাতে হবে, ছেলে খেলছে। ডালে আমি লবণটাই অ্যাড করতে ভুলে গেছিলাম, পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। ব্যাস, আমার ছেলে শুরু করে দিয়েছে, কোলে উঠবে এখন, রান্নাঘরে আসতে চাইছে। চলুন ছেলেকে স্নান করাবো। আমার ডাল হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো। আর এই যে কচুর কন্ডিশন চলছে, খুব আস্তে জাল দেওয়া হচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি ছেলেকে স্নান করিয়ে এলাম, আমি নিজে স্নান করলাম, এখন মাছগুলোকে ঢেলে দেব। ওদিকে আমার হাজবেন্ড চলে আসবে, মাছগুলোকে দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে ছেলে কান্না করছে, মা কোলে নাও, কোলে নাও, কোলে নাও। চলুন ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। নামানোর 1 মিনিট আগে আপনি একটু ধনে জিরের গুঁড়োটা দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। কচু কিন্তু আপনার গলে গেছে, দেখুন দেখুন, খাওয়ার সময় দেখালেই বুঝবেন। দেখুন কিরকম গলেছে। ধনে জিরে দিয়ে ব্যাস আপনি একটুখানি জাল দিন, নামিয়ে নিন, দেখা হচ্ছে পরে। ফাইনালি আমার রান্না কমপ্লিট। দেখুন
কতটা সুন্দর হয়েছে। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, ওদিকে হাজবেন্ড চলে এসছে। এই যে আমি এই গেটটা দিয়ে রাখি সবসময় যাতে বাইরে না বেরিয়ে যায়, তাই খুলে দিচ্ছি না। কেন? পাপার কাছে যেতে পারছে না বলে কান্নাকাটি করছে। এই যে এখন শান্তি শান্তি, পাপার শান্তি হয়েছে তো বাবা। এবার ফাইনালি আমার থালাটা সাজানো রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর করে সাজিয়েছি। এরকম পরিপাটি করে সাজিয়ে যদি আমার হাজবেন্ডকে খেতে দেওয়া হয় ভীষণ খুশি হয়ে যায়। তো আমি যদি বেশি কোনো কিছু আইটেম করি তো ওকে এইভাবে পরিপাটি করে খেতে দিই। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। সামনেই কালী পুজো আসছে, সবাই কালী পুজোতে ভীষণ ভীষণ আনন্দ করো আর সুস্থভাবে কালী পুজোটা উপভোগ করুন। কেননা একটা পুজো, একটা অনুষ্ঠান মানুষের যেমন আনন্দ নিয়ে আসে সেরকম অনেক দুঃখও নিয়ে আসে। তো এই জন্য আমি বললাম যে আপনারা সকলে অবশ্যই বাচ্চাকে সঙ্গে নিয়ে যারা যাচ্ছেন অবশ্যই সাবধানে রাখবেন, বাজি পটকা থেকে অবশ্যই দূরে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।